हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। তোমরা দেখছো ইজি টিউটোরিয়াল পয়েন্ট। তো ফাইনালি AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে ডিপ্লোমা পলিটেকনিকের উপরে নোটিশ বেরিয়ে গিয়েছে। এক্সামিনেশন কবে হবে বা হবে কি হবে না, ইভেন্ট সেমিস্টার কবে হবে, লাস্ট সেমিস্টার কবে হবে, সমস্ত নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে। তোমরা যে দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্টস, ওখানে লেখা আছে গাইডলাইন্স অন এক্সামিনেশন অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডেমিক। ওকে, তো আজকের এই ভিডিওতে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যত কোয়েশ্চেন তোমাদের ছিল, এক্সামিনেশন কবে হবে, ইভেন্ট সেমিস্টার কবে হবে, ফাইনাল সেমিস্টার কি হবে না, কারণ তোমার জিলেট দিতে হবে। তো সব কিছুর অ্যান্সার এই ভিডিওতে তোমরা পেয়ে যাই। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। অ্যান্ড আমি চলো এই যে নোটিফিকেশনটা অন করে নিই। তো আমি অন করে নিচ্ছি। সাইডে তুমি দেখতে পাচ্ছ যে AICTE তরফ থেকে এই নোটিশটা এসছে 1 মে, অ্যান্ড আমি 2 মেতে ভিডিও বানাচ্ছি। তো যদি ডিপ্লোমা রিলেটেড কোনো রকম নোটিফিকেশান আসে, মিস যদি করতে না চাও তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো চলো আমরা দেখে নিই। তো আমি একটু এটাকে বড় করে নিই যাতে তোমরা ভিজিবল হয়। ওকে, তো এখানে লেখা আছে গাইডলাইন্স টু ইউনিভার্সিটি ডিমড টু বি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড পলিটেকনিক্স। ওকে, অ্যান্ড পলিটেকনিক্স দিস মিন ডিপ্লোমা। ওকে, ডিপ্লোমা, তার সঙ্গে ডিপ্লোমা মানে এখানে ইউনিভার্সিটি বলেছে, ডিমড ইউনিভার্সিটি বলেছে, অ্যান্ড অ্যাফিলিয়েট টেকনিক্যাল যে ইনস্টিটিউটগুলো সেই ইনস্টিটিউট মানে B.Tech M.Tech যতগুলো আছে অ্যাফিলিয়েটেড, AICTE অ্যাফিলিয়েটেড, অ্যান্ড পলিটেকনিক্স। ওকে, মানে ডিপ্লোমা। তো এখানে কী লেখা আছে তোমরা পড়ে নিই। এখানে লেখা আছে যে ইউজিসি কনস্টিটিউটেড এ কমিটি। ওকে, তো ইউজিসি আমার দুটো কমিটি তৈরি করা হয়েছিল, সেখানে টু ফ্রেম গাইডলাইন্স অন এক্সামিনেশন অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডেমিক। ওকে, তো কেন তৈরি করা হয়েছিল? যে করোনা ভাইরাসের জন্য তৈরি করা হয়েছিল, যাতে আমাদের এক্সামিনেশনটা কীভাবে নেওয়া যায়। ওকে, তো দ্য কমিটি সাবমিটেড দ্য রিপোর্ট হুইচ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড নোটিফাইড বাই ইউজিসি। ওকে, তো যেটা আমাদের কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির যেই সিচুয়েশনটা মানে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা আমাদের AICTE অ্যাপ্রুভড করে দিয়েছে। ওকে, অ্যাকসেপ্ট করেছে, সেখানে বলছে অ্যাকসেপ্ট বাই অ্যান্ড নোটিফাইড বাই ইউজিসি। ওকে, তো এখানে 29 তারিখে সেই আপডেটটা করা হয়েছিল, সেটা ওটা বলছে। আর দ্য গাইডলাইন্স আর অ্যাটাচড উইথ দিস লেটার। তো এখানে গাইডলাইন্সটা অ্যাটাচ করা আছে, আমি নিচে দেখাবো, কোনো প্রবলেম নেই। তো নিচে লেখা আছে দ্য অল ইউনিভার্সিটি ডিমড টু বি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড টেকনিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড পলিটেকনিক্স আর রিকোয়েস্টেড টু ফলো দিস গাইডলাইন্স। ওকে, তো তোমাদেরকে এই গাইডলাইন্সটা তোমাদেরকে ফলো করতে হবে। তো নিচে সেটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ নিচে। তো এই সেই গাইডলাইন্স। ওকে, তো এই গাইডলাইন্স সমস্ত কিছু তোমাদের একাডেমিক ক্যালেন্ডার বলে দেওয়া আছে, কবে তোমাদের এক্সামিনেশন হবে, কবে হবে না, কার হবে, কেন হবে না, ঠিক আছে, সব কিছু এখানে বলে দেওয়া আছে। আমি এক এক করে বলছি। এক্সামিনেশনে চলে যাচ্ছি আমি, এক্সামিনেশনে ওখানে। তো সেখানে আমি এটা বলে দিচ্ছিলাম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যদি এক্সামিনেশন হয় তাহলে সেটা 3 ঘন্টার বাদে সেটা 2 ঘন্টা করে দেওয়া হবে। ওকে, আমাদের 3 ঘন্টা এক্সাম হচ্ছে, 2 ঘন্টা করা হবে। এবং এখানে দেখো টার্মিনাল অ্যান্ড ইন্টারমিডিয়েট সেমিস্টার বলেছে। টার্মিনাল যেটা হয় আমাদের লাস্ট সেমিস্টার মানে ফাইনাল সেমিস্টার, অ্যান্ড ইন্টারমিডিয়েট সেমিস্টার আমাদের যেটা হয় 2nd, 4th, 5th মানে 1st থেকে 5th সেমিস্টার পর্যন্ত। ওকে, সেটা ইন্টারমিডিয়েট সেমিস্টার বলা হয়, অ্যান্ড 6th সেমিস্টার আমাদের টার্মিনাল সেমিস্টার বলা হয়। ওকে, তো এখানে তোমাদের টার্মিনাল সেমিস্টারের জন্য বলেছে, এই টার্মিনাল সেমিস্টারের যে এক্সামটা হবে নিচে একাডেমিক ক্যালেন্ডারে দেওয়া আছে, দেখুন একাডেমিক ক্যালেন্ডার নিচে দেওয়া আছে কবে হবে, বাট আছে ইন্টারমিডিয়েট সেমিস্টার। ওকে, তো এই যে নোটিশটা বেরিয়েছে, নোটিশটা বলা আছে যে ইউজিসি তরফ থেকে কাজ হয়ে গেছে, AICTE কোনো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এবার আসছে যে আমাদের স্টেট গভর্নমেন্টের দায়িত্ব। স্টেট গভর্নমেন্ট কী বলবে, স্টেট গভর্নমেন্ট যদি কোনো ডিসিশন নেয় যে এইভাবে এক্সামিনেশন হবে না তো হবে না, অ্যান্ড যদি বলে এক্সামিনেশন অনলাইনে হবে তাহলে অনলাইনে হবে। এবার স্টেট গভর্নমেন্ট যেটা ডিসিশন নেবে সেই ডিসিশনটা তোমাদেরকে নেওয়া হবে। কিন্তু তোমাদেরকে মনে আছে যে মমতা ব্যানার্জি আমাদের স্টেট গভর্নমেন্টের যে CM, তো তিনি বলেছিলেন যে আমাদের যারা লাস্ট ইন্টারমিডিয়েট সেমিস্টার যারা আছে তাদেরকে নেক্সট একাডেমিক সেমিস্টারে প্রমোট করে দেওয়া হবে। ওকে, তো এটা এখনও কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইট থেকে বেরোয়নি যে আমাদের স্টেট গভর্নমেন্ট কী ডিসিশন নিচ্ছে। আপাতত এই ডিসিশনটা নেওয়া হয়েছিল, তো কিছুদিন ওয়েট করে যাও, হয়তো এই নোটিশটা বেরিয়ে যাবে AICTE তরফ থেকে, বা তোমাদের যেটা wbscte.co.in যেটা অফিসিয়াল ওয়েবসাইটে সেখানেও বেরিয়ে যেতে পারে। ওকে, তো বেরিয়ে গেলে তোমাদেরকে বলে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছ যদি ইন্টারমিডিয়েট সেমিস্টার হয় তাহলে সেটা নেওয়া হবে, সেটা ডেটটা নিচে বলে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। অ্যান্ড যদি না নেওয়া হয় তাহলে তোমাদের কীভাবে মার্কস দেওয়া হবে, দেখবে তোমাদের 50% মার্কস তোমাদের ইন্টারনাল, যেটা তোমাদের এখন হচ্ছে ইন্টারনালসগুলো হচ্ছে, অনলাইন এক্সামসগুলো হচ্ছে, ঠিক আছে, তো সেটার বেসিসের ওপরে তোমাদের 50% মার্কস দেওয়া হবে। এবং নিচে দেখো 50% রিমেনিং যে 50% মার্কস, সেটা তোমাদের প্রিভিয়াস সেমিস্টার যেটা হয়েছিল সেই সেমিস্টারের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার দেওয়া হবে। ওকে, অ্যান্ড দেখো নিচে একাডেমিক ক্যালেন্ডার চলে যায়।
অ্যাকাডেমিক ক্যালেন্ডার ওকে যদি ইন্টারমিডিয়েট সেমিস্টার হয়, যদি আমার স্টেট গভর্নমেন্ট করায় ইন্টারমিডিয়েট সেমিস্টার, ওকে, তাহলে আমি একটা কথা বলে রাখি, যদি জুলাইয়ের মধ্যে আর জুলাইয়ের শেষ পর্যন্ত যদি লকডাউন চলে, তাহলে আই থিঙ্ক ইন্টারমিডিয়েট সেমিস্টার হবে না। ওকে, জুলাই বা মিডিল দিক থেকে মানে 15, 14, 15, 16 বা 20, 23 এরকম দিক থেকে যদি লকডাউন চলে, তাহলে আই থিঙ্ক ইন্টারমিডিয়েট সেমিস্টার হবে না। তো এখানে তবে টার্মিনাল সেমিস্টার, তার মানে হলো ফাইনাল সেমিস্টার। তো ফাইনাল সেমিস্টার আমাদের 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত হবে, এবং ইন্টারমিডিয়েট সেমিস্টার 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত হবে। ওকে, যদি ইন্টারমিডিয়েট সেমিস্টার হয়, ওকে, ডিসিশন নেয়, কারণ আমাদের স্টেট গভর্নমেন্টের সিএম যেটা আমাদের মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে এটা নেওয়া হবে না। তো এরপর কোনো অফিসিয়াল ওয়েবসাইট বলে দিয়েছিলেন, কোনো অফিসিয়াল কোনো রকম নোটিফিকেশন বেরোয়নি, তোমরা তোমাদের ওয়েবসাইটে সবসময় আপডেট থাকবে, সেখানে আই থিঙ্ক জানানো হবে যে সেমিস্টার হবে কি না। যদি লকডাউন তত পর্যন্ত চলে তাহলে আই থিঙ্ক হবে না, যদি আগে শেষ হয়ে যায় তাহলে অবশ্যই সেটা হবে। ওকে, তো এটা মাথায় মনে রেখো, তাই তোমাদের প্রিপেয়ার করা বন্ধ করো, কিন্তু ফাইনাল সেমিস্টারের জন্য প্রিপেয়ার করতে হবে, কারণ তাদের যে করেই হোক, অনলাইন হোক অফলাইন হোক, এক্সাম হবে। ওকে, তো এবার নিচে চলে আসি, মানে অ্যাডমিশন যেটা ছিল, অ্যাডমিশনটা আমাদের স্টার্ট হবে, মানে নিউ অ্যাডমিশন প্রসেস স্টার্ট হতে চলেছে আগস্টে, 1 আগস্ট থেকে 31 আগস্টে অ্যাডমিশন চলবে। অ্যান্ড যেটা আমাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা উঠবে তারা 1 আগস্ট থেকে স্টার্ট হয়ে যাবে। যারা নিউ অ্যাডমিশন নেবে বিটেক বা ডিপ্লোমাতে, তাদের যেটা সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। ওকে, 21 সেপ্টেম্বর। ওকে, তো এটা পুরোটা দেখে নিও তোমরা, মানে পড়ে নিও, আমি এটা ওর উপর ডিসকাস করেছিলাম অলরেডি, তোমরা ওই ভিডিওটা দেখে নিও, দেখো আইও বাটনে দেখো পেয়ে যাবে। ওকে, তো অ্যাটলিস্ট কী বলতে চাইছি, অ্যাটলিস্ট যেটা তোমাদের লাস্ট সেমিস্টার মানে ফাইনাল সেমিস্টার, ওটা অবশ্যই হবে, সেটা অনলাইন বা অফলাইন, মানে এখানে বলেছে অনলাইন না অফলাইন, যেটা তোমাদের স্টেট গভর্নমেন্ট চায় বা ইউনিভার্সিটি চায় যেভাবে হবে সেভাবে হবে। এবং যেটা তোমার ইন্টারমিডিয়েট সেমিস্টার মানে সেকেন্ড, ফোর্থ এই সেমিস্টারগুলো তোমাদেরকে না হতে পারে যদি সেটা লকডাউনটা বাড়ায়, তাহলে ওকে, কারণ এখানে ডেট ফিক্সড করা আছে, এই ডেটের আর যদি আগেই লকডাউন কমে যায় বা আমাদের যদি স্কুল কলেজ ওপেন হয়ে যায়, তাহলে অবশ্যই ইন্টারমিডিয়েট সেমিস্টারটা হবে। ওকে, তো আশা করি এবার বুঝতে পারলে, আর যদি বুঝে না থাকো তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার অবশ্যই দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার।